নমস্কার, খবর দিনভরে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে আমরা নজর রাখবো সুপ্রিম কোর্টের দিকে, কারণ গত বছর 22শে এপ্রিল হাইকোর্ট যে রায় দিয়েছিল শুধুমাত্র 2016 সালের পুরো প্যানেল বাতিল তাই নয়, অতিরিক্ত শূন্য পদ তৈরিতে সিবিআই তদন্তের নির্দেশ, এবং সেই নির্দেশ আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। অতিরিক্ত শূন্য পদ তৈরিতে সিবিআই নয়, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। আগেই শূন্য পদে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ক্যাবিনেটের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় কোর্টের, সিবিআই তদন্ত খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের। কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, কোন গ্রাউন্ডে এই হাইকোর্টের নির্দেশ আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে? দেখো, আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দুটো জায়গার কথা উল্লেখ করা হয়, এবং যেটা বেসিক গ্রাউন্ড সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ক্যাবিনেট কোনো সিদ্ধান্ত নিতে পারে, এবং ক্যাবিনেটের যখন গ্রুপ অফ মিনিস্টার্স বা মন্ত্রিসভা যখন কোনো সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের ওপর রাজ্যপাল যখন তার শিলমোহর দিয়ে দেয়, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে হস্তক্ষেপ আদালতের করা সম্ভব নয়, এবং আদালত সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করে না। ফলে আইন এবং বিচার ব্যবস্থা এবং মন্ত্রিসভা এই দুটির মধ্যে যে সূক্ষ্ম লাইন রয়েছে সেই জায়গাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে। এবং একই সঙ্গে ক্যাবিনেটের এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2022 সালের মে মাসে, সেখানে সুপারনিউমারি পোস্ট তৈরির সময় কিন্তু ক্যাবিনেটের তরফ থেকে এটা উল্লেখ করা হয়েছিল যে আইনি মামলা চলছে এবং হাইকোর্টে সেই রায় কি আসবে তার পরিপ্রেক্ষিতে এই সুপারনিউমারি পোস্ট তৈরি করা হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে হাইকোর্টকে কোনোভাবেই যে অ্যাভয়েড করা হয়নি এবং হাইকোর্টের বিষয়টি মাথায় রাখা হয়েছিল, এবং ক্যাবিনেট মনে করেছিল যে এই রুলের বদল করা যেতে পারে যদি হাইকোর্ট মনে করে। ফলে সেখানে দাঁড়িয়ে আজকে সর্বোচ্চ আদালত তারা মনে করেছে যে ক্যাবিনেট তাদের এখতিয়ার বহির্ভূত কোনো কাজই করেনি, কারণ তাদের রুল পরিবর্তন করার তাদের অধিকার রয়েছে, এবং একই সঙ্গে তারা হাইকোর্টকেও যোগ্য সম্মান দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা যে রায় দিয়েছিল, অর্থাৎ এই সুপারনিউমারি পোস্ট তৈরি করার জন্য সিবিআই তদন্ত এবং প্রয়োজনে ক্যাবিনেট মিনিস্টারদেরকেও নিজেদের অধীনে নিয়ে তারা তদন্তে জিজ্ঞাসাবাদ করতে পারেন, সেই অর্ডারের যৌক্তিকতা খুঁজে পায়নি সর্বোচ্চ আদালত। তাই জন্য প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ সেই রায়কে খারিজ করে দিয়েছে। ফলে ক্যাবিনেটের এই সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করা নিয়ে কোনো সিবিআই তদন্ত হবে না, আজ নির্দেশ সর্বোচ্চ আদালতের। ধন্যবাদ মৈত্রী। Court cannot interfere in the cabinet decision. That is the reasoning of the judgment. And there is no criminality. একটা cabinet decision নিচ্ছে, decision ভুল